暁は集った。 হেই গাইস, কি অবস্থা? আজকে তোমাদের নিয়ে যাচ্ছি নারুতোর সবচেয়ে ভয়ঙ্কর আর রহস্যময় সংগঠনের ইতিহাসে, যাকে আমরা আকাটসুকি নামে চিনে থাকি। এরা কারা, কিভাবে তৈরি হলো, আর ওদের আসল উদ্দেশ্যটা বা কি ছিল? চলো আকাটসুকির অন্ধকার ইতিহাসে ডুব দেওয়া যাক। আর ভিডিও শেষে একটা টুইস্ট আছে, কি সেটা তা জানতে শেষ পর্যন্ত দেখতে থাকো। আকাটসুকির শুরুটা কিন্তু এত ভয়ঙ্কর ছিল না, বরং ওদের জন্ম হয়েছিল কিভাবে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা যায়। আমেগাকুরে, যেটা ছিল এক যুদ্ধবিধ্বস্ত নগর, সেখানে 3 বন্ধু একসাথে বড় হয়েছিল, ইয়াহিকো, নাগাতো আর কোনান। ওরা যুদ্ধের কারণে বাবা মাকে হারিয়েছে, দিনের পর দিন ক্ষুধার্ত থেকেছে, লড়াই করেছে বাঁচার জন্য। তাদের একটাই স্বপ্ন ছিল, এমন একটা পৃথিবী বানাবে যেখানে কেউ আর যুদ্ধের কারণে কষ্ট পাবে না। একটা সময় পর তারা 3 জন মিলে একটা গ্রুপ তৈরি করলো, যার নাম দিল আকাটসুকি। আকাটসুকি, যার অর্থ ভোর বা নতুন সূর্যোদয়। ইয়াহিকোর ইচ্ছে ছিল আমেগাকুরের যুদ্ধ থামিয়ে শান্তি ফেরাবে, আর এই গ্রুপের নেতা ছিল ইয়াহিকো, আর সেই এই গ্রুপের লক্ষ্যকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছিল। ধীরে ধীরে তাদের গ্রুপের সদস্য সংখ্যাও বৃদ্ধি পেতে থাকল। কিন্তু তোমরা কি জানো, শান্তি প্রতিষ্ঠা করা এত সহজ না। আমাদের চারপাশের বাস্তবতা দেখলে বুঝতে বোধ হয় অসুবিধা হবে না, তাদের সাথেও ঠিক একই জিনিসটা ঘটেছিল, অর্থাৎ আকাটসুকির লক্ষ্য পূরণ হয় না। আমেগাকুরে তখন ক্ষমতায় ছিল হানজো দা স্যালামেন্ডার নামে ভয়ঙ্কর শক্তিশালী একজন শিনোবি। ইয়াহিকোর নেতৃত্বে আকাটসুকি শক্তিশালী হতে শুরু করলে হানজো ভয় পেয়ে যায়। সে মনে করলো আকাটসুকি তার ক্ষমতার জন্য হুমকি। আর এই হানজোই হলো সে সময়ের একমাত্র শিনোবি, যে কিনা লিজেন্ডারি সানিনদেরকেও পর্যন্ত চ্যালেঞ্জ করেছিল। সানিন কারা, এটা একটু দেখে আসি। সানিন নিনজা হলো নারুতো অ্যানিমের 3 জন কিংবদন্তি শিনোবি, যারা লিভ ভিলেজের অন্তর্ভুক্ত। এরা হলো মাস্টার জিরায়া, ওরোচিমারু আর লেডি সুনাডে। তাহলে বুঝতেই পারছো যে হিডেন রেইন ভিলেজের হানজো কতটা পাওয়ারফুল। আবার টপিকে ফেরত আসি। তখনই সে এক দ্রুত খেলায় নামে, ডানজোর সাথে মিলে আকাটসুকির জন্য হাত পাতে। আর ডানজোকে তোমরা হয়তো চিনে থাকবে, যদি তার সম্পর্কে জানতে চাও তাহলে এই বিষয়ে একটা এপিসোড করব, কমেন্টে জানাও। হানজো আর ডানজো মিলে প্ল্যান করে নাগাতো আর ইয়াহিকোকে আটক করে, আর নাগাতোর সামনে একটা ভয়ঙ্কর শর্ত রাখে। সে বলে, নাগাতো, তুমি যদি কোনানকে বাঁচাতে চাও তাহলে তোমাকে ইয়াহিকোকে হত্যা করতে হবে। ভাবো তো, নিজের সেরা বন্ধুকে খুন করার মতো সিদ্ধান্ত নিতে কেমন লাগে। কিন্তু ইয়াহিকো জানতো তার জীবন গেলেও দলটা টিকে থাকবে, তাই সে নিজেই নাগাতোর হাতে নিজের জীবন শেষ করে দেয়। এই ঘটনার পর নাগাতোর ভেতরের সমস্ত আশা শেষ হয়ে যায়। শান্তি আনার স্বপ্ন বদলে যায় প্রতিশোধের আগুনে। সেই দিনই জন্ম নেয় নতুন নাগাতো, যাকে আমরা পরবর্তীতে পেইন নামে চিনব, যার বিশ্বাস হয়ে যায় মানুষ কষ্ট না বুঝলে শান্তি আনবে না। ইয়াহিকোর মৃত্যুর পর আকাটসুকি আর সেই পুরনো গ্রুপটি থাকেনি। পেইন ও কোনান দলে যোগ করলো একের পর এক ভয়ঙ্কর শিনোবিকে, যাদের উদ্দেশ্যও ছিল প্রতিশোধ আর শক্তি। এরাও ছিল এক একজন ব্রোকেন হিরো। হয়তো এরা কোনো এক সময় ভালো মানুষ ছিল। এরপর ধীরে ধীরে আকাটসুকি পরিণত হলো বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ক্রিমিনাল গ্রুপে। আসো দেখি এই ভয়ঙ্কর মেম্বারদের পরিচয়। ইটাচি উচিহা, যে নিজের গোটা ক্ল্যানকে শেষ করেছিল আর নিজেকে খলনায়ক সাজিয়েছিল। কিসামে হোশিগাকি, সামেহাদাকে ক্যারি করা একজন হাঙর মানুষ। তোমরা হয়তো একে ইটাচির পার্টনার হিসেবে চিনে থাকবে।
ডেইডারা, যার কাছে আর্ট মানে বিস্ফোরণ, এই দর্শনে বিশ্বাসী। ওর বিস্ফোরক জুটসুগুলো ছিল অবিশ্বাস্য। সাসোরি, পাপেট মাস্টার, যার নিজের শরীরটাই একটা পাপেট। হিডেন লিফ ভিলেজের সাথে লড়াইয়ের সময় সে তার পিতামাতাকে হারায় এবং গ্র্যানি চিওর কাছে বড় হতে থাকে। এবং ওর পাওয়ার সম্পর্কে তো নারুতো সিরিজে দেখছো। কিন্তু দুঃখ কি আর বলবো, এই সাসোরি আমাদের ইউজলেস সাকরার কাছে হেরে যায়। কাগুজো, টাকা ছাড়া যার জীবনে আর কিছুই জরুরি ছিল না। তার বিশেষ পাওয়ার ছিল মাল্টিপল হিউম্যান হার্ট ইউজ করা, যা তাকে নিয়ারলি ইমর্টাল বানিয়ে দেয়। হিদান, সে অমর, পাগল আর জাসিন দেবতার উন্মাদ ভক্ত। তার জুৎসু মানে ছিল রক্ত আর ভয়ঙ্কর রিচুয়াল, যার কাছে আমাদের প্রিয় আসমা সেন্সে মারা যায়। জেটসু, অর্ধেক কালো অর্ধেক সাদা, পুরো রহস্যময়। সে ছিল স্পাই, ছায়ার মধ্যে লুকিয়ে থাকা চোখ। জেটসুনে একটা ডেডিকেটেড ভিডিও আসবে, তোমরা আগ্রহী হলে এটা নিয়ে একটা এপিসোড করব। আর সবশেষে টবি। প্রথমে সবাই ভাবতো সে একটা বোকা গাধা টাইপের লোক, কিন্তু পরে জানা গেল সেই পুরো আকাটসুকির পিছনে মাস্টারমাইন্ড। টবিকে নিয়ে এক ভিডিওতে বিস্তারিত বলা সম্ভব না, এর জন্য আলাদা একটা এপিসোডের প্রয়োজন। কমেন্ট করে জানিয়ে দাও। আকাটসুকি শুধু ধ্বংস আর খুনের জন্য তৈরি হয়নি, ওদের আসল উদ্দেশ্য ছিল বিশ্বের সব টেইলড বিস্টদের ধরে ফেলা। টেইল বিস্ট অর্থাৎ জিনজুরিকি, যেমন আমাদের নারুটো কুরামার জিনজুরিকি বা নাইন টেল ফক্স, যেটাই বলো না কেন। পেইন চাইতো এমন একটা অস্ত্র তৈরি করতে যা দেশে যুদ্ধের ভয় দেখিয়ে সবাইকে শান্তিতে থাকতে বাধ্য করবে। কিন্তু এর পিছনে আরো গভীর এক পরিকল্পনা ছিল। আসলে পুরো সময়টাই আকাটসুকিকে ব্যবহার করছিল আরেকজন, সে হলো ওবিটো উচিহা। ওবিটো চাইতো ইনফিনিটি সুকুয়োমি, একটা জুটসু যা দিয়ে সে পুরো পৃথিবীকে ইলিউশনে আটকে রাখবে, আর সবাই চিরকালের জন্য তার কল্পনার জগতে হারিয়ে যাবে। আকাটসুকি শুধুই এক ক্রিমিনাল গ্রুপ ছিল না, ওরা ছিল ভুলে যাওয়া স্বপ্ন আর ভেঙে পড়া আশার প্রতীক। প্রত্যেকটা মেম্বারের পিছনে একটা দুঃখের গল্প লুকিয়েছিল। পেইন বলেছিল, পেইন ইজ দ্য ওয়ে টু পিস। কিন্তু দিন শেষে শান্তি আসে ভালোবাসা আর বোঝাপড়ার মাধ্যমে, ভয় দেখিয়ে নয়। তো তোমার মতে আকাটসুকির সবচেয়ে ইন্টারেস্টিং মেম্বার কে? আর তুমি কিভাবে ওদের গল্প দেখো? ওরা কি দুনিয়ার শত্রু ছিল নাকি শুধুই নিজের ভাগ্যের শিকার? কমেন্টে জানাও। আর ভালো লাগলে চ্যানেলে ভিজিট করতে পারো। Only subscribe if you are an anime lover. This is Shinobi Weave signing off. See you in the next one.